গুড মর্নিং বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। রান্নাঘর থেকে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি, তোমরা সাথে থাকো। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার সঙ্গে কিছুক্ষণ থাকার জন্য। তো ওখানে সুলেখা বাসন মাজছে, আমি এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি। পটলের তরকারি হচ্ছে, এই পটলটাই আমরা খাচ্ছি আর কি। মানে যা সবজির দাম, আমরা সকাল থেকে রাত পর্যন্ত চা দিয়ে শুরু করছি পটল, আর একদম সেই রাতের ডিনারের পটল এই দিয়ে করছি। যে পটল খেতে খেতে পটল তুলতে পারলেই ভালো হয় আর কি, এই আর কি। তাই জন্য ওই যা সবজির দাম না কেনা সম্ভব হয়ে যাচ্ছে না, ভাবছি যে পটল খাই, রান্না আর খেয়ে পটল তুলি সবাই মিলে। তা দেখো বন্ধুরা, তোমাদের অনেক রকমের অনেকেরই অনেক কিছু প্রশ্ন থাকছে, আমি ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না। এটার জন্য কিন্তু কোনো কারণে আমি নিজেই এই রকম, আমার ইচ্ছা করে না ভিডিও শ্যুট করা আছে তাও ভিডিও আমি আপলোড করি না। আমার মন মর্জি, ইচ্ছা হলে দিই নাহলে দিই না এরকম। তাই বলে কিন্তু তোমাদের ভিডিও দেখছি না, আবার 100% দেখছি তাও না, তবে দেখার কিন্তু চেষ্টা করি। এখানে দেখো পটলটা আমি একটু কষা কষা একটু মাখা মাখা টাইপের করবো আর কি। তাই একটু দেখো খুব মানে একদম ডুবে যাওয়ার জল দিইনি, একটু হাফ যাতে সবজিগুলো ডোবে সেই রকম জল দিয়েছি। দিয়ে এবার এটা ফুটতে থাকুক আপন গতিতে, এটাকে এবার চাপা দিয়ে দিলাম। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য মেয়েকেও ওদিকে খাবার খেতে দিয়ে দিয়েছি। ভাত দিয়েছি, আগের দিনের ভাত, সেটাকে গরম করে দিয়েছি। ওখানে দেখো সুলেখাকে ওকে খাবার দিয়েছি। ও কিছুতেই জানো তো বসে খায় না, বসে খায় না মানে চেয়ারে বসে বা সোফায় বসেও কোনো দিন খায় না, বললেও খায় না। মেয়ে রেডি হচ্ছে, ও স্কুলে যাবে, মানে দাদু ভাইকে ও টাটা করতে যাচ্ছে। তা মেয়েকে নিয়ে যে প্রশ্ন রেখেছিল, ইপসিটাস ব্লগ অ্যান্ড কুকিং, আসামে থাকে ওই বন্ধু বলেছিল যে তোমার মেয়ের কি পরীক্ষা হচ্ছে বা এবং ও কি কোনো নতুন কিছুতে ভর্তি হয়েছে। তা বন্ধু তোমাকে বলি, তুমি যেই সময় প্রশ্নটা রেখেছিলে সেই সময় ইউনিট টেস্ট হচ্ছিল, এখন কিন্তু ওর পরীক্ষা হয়ে গেছে একদম। হ্যাঁ, আর একটা কথা, যে ও একটা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়েছে, 2 বছরের কোর্স। 2026টা আমার মেয়ের কাছে প্রচণ্ড চাপ থাকবে। একদিকে স্কুল লাইফ শেষ হবে, ড্রয়িংটা 7 বছরের জার্নি সেটা শেষ হবে, আর এই ফাউন্ডেশন কোর্সটা ওটাকে শেষ বলবো না, ওখান থেকে ওর শুরু হবে আর কি। তা 2 বছরের কোর্সটা ঠিক কথাই, কিন্তু ওকে এখানে দাঁড়া মেয়েকে আমি দেখছি বারান্দা থেকে, আর সব মায়েরা যেমন করে আমিও করছি। তা যেটা বলি যে এখানে 2 বছরের যেটা স্কুলের, আমি ওকে যেহেতু এইটা খুব চাপ, যেটা 2 বছরের জন্য যেখানে ভর্তি হয়েছে প্রচণ্ড চাপ আছে, স্কুলে পড়ার থেকেও চাপ, যার জন্য ওকে হিউম্যানিটিস দেওয়া হয়েছে। আর এখানে কোনো ম্যাটার মানে স্ট্রিম বা কত পার্সেন্টেজ পাচ্ছে ওদের এখানে কোনো ম্যাটার করে না, মানে ভর্তি হওয়ার সময় বা জবের ক্ষেত্রে। সেটা আমরা সম্পূর্ণ স্যাঙ্গুইনভাবে জেনেই ওকে বলেছি স্কুলের পরীক্ষায় মোটামুটি একটা 50-60% যা পাবে, ও নিয়ে কোনো হেডেক না। কিন্তু এখানটা ফোকাস করতে হবে, এখানে কোয়ালিফাই করলে তবে ও বাইরে পড়তে যেতে পারবে আর কি। তো দেখো এখানে এই যে কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার বাড়ির কোনো সদস্য ভালোবাসে না, ঠিক আছে, কিন্তু এর গন্ধ কেউ পছন্দ করে না। আমার রান্না যে দিদি, ওকে বলেছিলাম বাজার থেকে খুঁজে পেতে যত ছোট সাইজ থাকবে তুমি কাঁঠাল নিয়ে আসবে। তো এটা ছাড়াচ্ছি আমি আমার জন্য আমি রাখবো যতটুকু, আর ওই 2 হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেবো। আর আমাদের যে দিদি এনে দিয়েছিল, দিদি বলছি তোমার জন্য একটু রেখে দেবো, পরের দিন আমি বাবা রক্ষে করো, ফ্রিজে রাখলে বাড়িতে বিশাল চেঁচামেচি হয়ে যাবে। এই গন্ধটা আমার মানে বাবুসোনা তো করে না, আমার মেয়েও একদম পছন্দ করে না গন্ধ। এখানে এই যে মেয়ের দেখো পোকা নড়েছে, স্কুল থেকে চলে এসেছে। এই যে আমার বিছানা সবসময় এরকম থাকে, কোনো সময় ভালো চাদর পাতি না, পেতে কোনো লাভ নেই, সবসময় নোংরা হয়ে থাকে। এই যে ঠিক রথের আগে মানে রথ তো বোধহয় রবি আর সোম 2 দিন গেছে, শনিবার এরকম হবে বা রোববারেও হতে পারে। এই ভিডিওটা আমি সেই সময় শ্যুট করেছি, ও আঁকছিল। আর এদিকে দেখো বেলা 2টোর সময় আমি রান্নাঘরে এসেছি চপের পুর তৈরি করতে, নিরামিষ আলুর চপ। পার্ট বাই পার্ট কিছু দেখাবো না, কারণ এই চপের ভিডিও আমি অনেকবার দেখিয়েছি। যেহেতু একটা ভিডিও যখন শ্যুট করছি বা একটা তোমাদের আপলোড করবো ভিডিওটাকে তোমাদের সামনে, কিছু একটা পার্ট এখানে জুড়ে দিচ্ছি আর কি, ওই দিনকেরই ভিডিও এটা। আর এই ভিডিও সঙ্গীতা দিয়ে আসবে, সেই জন্যই আমি চপটা করছি, সঙ্গীতা দিয়ে গান করতে আসবে আর কি। তা গানের ভিডিওটা ভেবেছিলাম তোমাদের একটু শেয়ার করবো, কিন্তু জানো তো একটা কপিরাইটের ভয় থেকেই যায়। আমি দেখবে আমি ডাইনিং থেকে যখন সন্ধ্যাবেলা চপটা ভাজছি আর কি, ভেজে আমি ডাইনিংয়ের দিকে একটু, যেখানে বুঝতেই পারবে যে ডাইনিং দিকে আমি ক্যামেরাটা একটু মোবাইলটা ধরে রেখেছিলাম যে গানটা আসছে কিনা। এসে যে আমি পরে যখন শুনছিলাম এডিট করতে সময় খুবই সামান্য একটা আওয়াজ আসছিল আর কি। যাকে সেই জন্যই আরও আমি ভরসা পাইনি, ওটাকে করা দিয়েছি গানের ভিডিও। কোনো ক্ষেত্রে কপিরাইট পড়েছে, কোনো ক্ষেত্রে পড়েনি। এখন কখন যে কোথায় কপিরাইট দিয়ে দেবে সেটা তো জানি না। আর এখানে দেখো চপটা মানে হতে থাকো। আর একটা কথা বলে দিই, মহিন ভাইয়ের প্রশ্নের উত্তরটাও দিই। মহিন উদ্দিন ভাই দুবাইতে থাকে, ভাইয়ের প্রশ্ন ছিল দিদি ভাই আপনি কেন সময় মতো ভিডিও আপলোড করেন না, অর্থাৎ কেন ভিডিও আমি দিই না। ভাইকে বলি, ভাই প্রথমেই বলি আমার কিন্তু কোনো কারণ নেই, আমার আগেও বলেছি এখনও বলছি, আমার ওয়াইটি নিয়ে কোনো রকম হেডেক নেই। আমার কটা লাইক করলো, কটা ভিউজ হলো, কটা কি, আমার একদম ইচ্ছা নেই, আমার এগুলো আসে না। আমি করতে হয় ভালো লাগা থেকে দেখি, একটা সময় কাটাতে ওয়াইটিতে এসেছি, বন্ধুদের তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখি, খুব ভালো লাগে, এটা
দেখি আমার সময় কাটাতে বেশি ইচ্ছা করে। আরও একটা কারণ হচ্ছে যে আমার এডিটিং করতে, বিশ্বাস করো আমার একদম ভালো লাগে না। এই কাটছাট করো, মিউজিক দাও, কোথায় কপিরাইট করবে, হাজার রকমের ঝামেলা থাকে। সেই জন্য আমিও করবো, ভিডিও অনেক শ্যুট করা থাকে, ওই যে করবো, এই করতে করতে আমার চলে যায়। মঈন ভাই, তোমার প্রশ্নের আমি উত্তর দিয়ে দিলাম। আশা রাখি তুমি বুঝতে পেরেছো আমি কেন ভিডিও দিচ্ছি না বা দিই না। আর এদিকে দেখো চলে এসেছে চপ, অর্থাৎ রেডি করে ফেলেছি চপ মুড়ি। আমি এবার ওদেরকে দিয়ে আসবো, আর সঙ্গীতাদিকে আর বাবুসোনাকে দিয়ে আসবো। তাহলে আসামের বন্ধু ইপসিতাস ব্লগ অ্যান্ড কুকিং আর দুবাই থেকে যে ভাই মহিউদ্দিন ভাইয়ের যে প্রশ্ন ছিল, দুইজনের আমি কমেন্টসে ক্লিয়ার করে দিলাম। এখানে দেখো আমার মেয়ে ওর অ্যাসাইনমেন্টের কাজ করছে। এটা আমি তোমাদের কমপ্লিট বা ক্লিয়ার করে কিচ্ছু বলবো না, ওর কাজটাও কিন্তু কমপ্লিট হয়নি। এটা ও কমপ্লিট করে ও সাবমিট করবে। এই সংক্রান্ত কোনো ডিটেলসে আমি এখন এই মুহূর্তে কোনো রকম শেয়ার করতে পারবো না, অসুবিধা আছে। যদি কোনোদিন সময় সুযোগ হয় তো তখন করে তোমাদের বলবো, এখন নয়। কিন্তু এটা ওর সবসময় অ্যাসাইনমেন্টের চাপটা খুব বেশি থাকে, যার ফলে ওর পড়াশোনার দিকটাতে একটু হলে হ্যাম্পার হচ্ছে। তবে সেটা নিয়ে খুব চিন্তার কারণ নেই গো, এটাতে বেশি দরকার, এদিকেই বেশি ওকে ফোকাস করতে বলেছি। এবং ওর এটা খুব পছন্দের জায়গা, আমরাও খুব হ্যাপি যে ওর পছন্দের মতো জায়গায় বা পছন্দের মতো সাবজেক্টটাতে ওকে অ্যাডমিট করাতে পেরে আমরা খুব হ্যাপি। এবার ভবিষ্যৎ বা সময় বলবে ও কোন জায়গায় যেতে পারবে, কতটা কী করতে পারবে সেটা সময় বলবে। এখন ওসব নিয়ে কোনো রকম চিন্তা বা ভাবনা কিছুই নেই আমাদের, এখন ওর মন দিয়ে কাজ করে যাক। এখানে প্র্যাকটিক্যালের চাপ বেশি, কিন্তু থিওরির ক্লাসও আছে। প্র্যাকটিক্যাল থিওরি দুটোই সমান চাপ আছে। আর এখানে দেখো এটা আহমেদাবাদ থেকে এসেছে আমার মেয়ের একটা ওর সাবজেক্টেরই বিষয় একটা এসেছে। দেখো তোমাদের দেখাই ও কি দেখাচ্ছে সেটা তোমরা দেখো। ওদের হেড অফিস হচ্ছে আহমেদাবাদ, ওখান থেকে সরাসরি আমাদের এখানে আসে না, ওর ইনস্টিটিউট থেকে এসেছে। যারা 2 বছরে একবারে টাকাটা পেমেন্ট করে দেয় তাদের একবারই চলে আসে দুটো বই, আর যারা ইনস্টলমেন্টে করে তাদের দুটো ক্ষেপে আসে আর কি। এই দুটো বই তোমাদের জাস্ট একটু ভিতর থেকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তা বন্ধুরা, অনেকদিন পর তো ভিডিওটা তোমাদের কাছে আপলোড করলাম। আশা রাখি তোমাদের ভালো লাগবে। আর আমার সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবার তো বিদায় নিতেই হবে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।